আজকে আমাদের সমাজে মানুষ বেশি না অমানুষ বেশি? অমানুষ বেশি। এই জন্য এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো যারা, আজকে একজন তরুণ, একজন জননেতা উসমান হাদিকে আজকে এমন হামলা করা হয়েছে, আমরা আজকের গাজীপুর এই মাহফিল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না বেঠে? যাদের কারণে সুন্দর স্বাধীন বাংলাদেশ পেলাম, সেই মানুষগুলোর আজকে নিরাপত্তার ব্যবস্থা নাই, সেই মানুষগুলো আজকে নিরাপদ নাই। সেই জন্য এই হামলা কারা করলো? গতকালকে নির্বাচনের তাফসীর ঘোষণা হলো, আর 2 মাস বাকি আছে নির্বাচনের। যদি এখনই এই গোলাগুলি মারামারি হামলা শুরু হয়ে যায়, তাহলে তো নির্বাচনের দিন কয় হাজার লোক মরবে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এই নোংরা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। স্বৈরাচার একজন গেছে, আরেক স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখতে চাই না, কাউরে না। দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। নির্বাচন উনি করবে, আরেকদিকে হয়তো সাদেক কাইম ভাই করবে ওই আসন থেকে। এখন সেই জায়গা থেকে উনি যদি দেখা গেছে উনি তাকে সাধুবাদ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এটাই তো নিয়ম হবে। আপনাকে জনগণ যদি ভালোবাসে, জনগণ আপনার এমনি ভোট দেবে। এই লোকটাকে দেখছি মানুষ টাকা দিতেছে ওলা নির্বাচনের জন্য, আর কত লোকের জমি বেচা লাগে। কেন? আপনি যদি ভালো মানুষ হন তাহলে কি জমি বেচা লাগে? তাহলে জনগণের জমি বিচ্ছাম না নির্বাচনে খাড়া করাই বছর, এখন ঠিক না বেঠে? এই হামলা মামলা মারামারি খুনাখুনি, এরপর নির্বাচন হবে, এই জবরদস্তি আর জুলুম করে বাংলাদেশে আর নির্বাচনের ক্ষমতায় যাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড ঠিক নাই, দেখা গাজীপুরের সবের অবস্থা। আর কি সাউন্ড আছে? থাকলে দেন। হ্যাঁ। الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف برشوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাজীপুরা বয়গাট্রিক 10 তলা সংলগ্ন জাকির মার্কেট মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার গাজীপুরা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের প্রাণীবদন উপলক্ষে আয়োজিত পঞ্চম ও বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহু ইমাম ও খতিব গাজীপুরা কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি সাহেব, প্রধান অতিথি সরকার জাভেদ আহমেদ সুমন সাহেব, প্রধান বক্তা মুফতি নাঈমুল হক সাহেব, আরো আলোচক আছেন মাওলানা মাহাদি বিন রফিক সাহেব সহ উলামায়ে কেরামগণ। এটা গজলের মাইক, ওয়াজের না, গজল গাছের মাইক লাগা যায়, ওয়াজ করলে এদিক সেদিক চাউল লাগে। গাজীপুর আইলে কেলি গেছি অবস্থা হয়। গাজীপুরে আমার কয়েকদিন আগে যার এক মাহফিলে গেছে কি অবস্থাতে বারবার ভালো লাগে না। এই যে এখন ঠিক আছে, কোয়ার পরে কেলি আগে নয়তো। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয় গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআন শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একেবারে সংক্ষিপ্ত সময় আলোচনা হবে। এই প্রোগ্রামটা আসলে ইয়াসিন সে প্রোগ্রামটা রাখছে, সে আমাদের ছোট ভাইয়ের মতো। প্রোগ্রামটা আসলে দেওয়ার আমি বহুবার না করছি। আমার প্রোগ্রাম সেই সিরাজগঞ্জের কাছাকাছি। এখন আবার আমার তার আগে গতকাল কিশোরগঞ্জ ছিল, তার আগে লালমনিরহাট, সেই লালমনিরহাটের সফর দিয়ে ঘুরে এখানে আসলো। এখন এই প্রোগ্রামটা না করছি, তারপরে সে মিনিমাম মনে হয় প্রায় 15-20 বার বলছে যে প্রোগ্রামটা দেন ভাই দেন ভাই। তো এই কথার কারণে বাদ আসর ছিল, এরপর এটা শেষ করে আবার আরেক মাহফিল আছে টঙ্গীতে, প্রোগ্রাম অনেকগুলা, ব্যস্ততা অনেক। তো 10-15 মিনিট বলছে, 10-15 মিনিটে কথা বলা যাবে, বেশি বলা যাবে না। শুধু আসা, একটু দেখা করে যাওয়া, তো যেমন কথা ছিল এমনই। আর আমি সে আসরের পর রওনা দিয়ে এখানে আইতে, আমার বড় বাড়ি থেকে এখানে আইতে লাগলো 1.5 ঘন্টা। জালাগারে কয় কি সব দোষ শেখ হাসিনার। রাস্তায় তার রাস্তা হয়েছে কইরা থুয়ে দিছে যেমন মন চায় এমনি রাস্তায় পুরা গাজীপুর টঙ্গী ঘুরাইতে হইলো 1 ঘন্টা। টঙ্গী হে ইউটার্ন দিছে, ঢাকা একটা আরেকটা দিছে হইলো মমিষি। এখন হে ইউটার্ন লইতে গিয়ে হাইরা আবার পরে ঘুরছি ঢুকমান এটা তো পারতাছি না, কারণ গাজীপুর আপনার তোর একটু আগে 1 মিনিট পরে গেছে দিকে গাইডার ঘুরাইতে পারলাম না। 1 মিনিট মানে 200 মিটার পরে গেছে দিকে গাইডার ঘুরাইতে পারলাম না। কি কষ্ট জালাকারে কয়। তো সেই আবার গাজীপুর থেকে সেই সাইনবোর্ড বুট বাজার পরে আবার সাইনবোর্ডটা আবার ঘুরা আবার এনে আইলাম। কম রাস্তার কোনো আগামাতা কিচ্ছু নাই, তো সেই জন্য আছে বিপদে। যাই হোক, তো সেই জন্য তারপর যে আসতে পারছি, আল্লাহ শুকরিয়া। যাই হোক, অল্প কয়েকটা কথা বলবো, এরপরেই আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। যাবো আবার দূরে। এখানে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরামগণ আছেন, আলোচনা করবেন। আমার ভাই বাড়িওয়ালা নাইরে বাড়ি, যেই গজলটা আপনারা শুনেছেন, সে ইসলামী সঙ্গীত যিনি গিয়েছেন আমাদের মুফতি নাইমুল হক। আমার খেয়াল করি নাই আগে, আমি মাত্র খেয়াল করলাম যে আমার ভাই আসবেন। আল্লাহ আমার ভাইয়ের রাস্তা নিরাপদ করে দেন, সুস্থতার সাথে আলোচনা করার তৌফিক দান করেন, পরে আমিন। আছেন আমাদের মহিব ভাই উপস্থিত, বাম পাশে আছেন আমাদের জায়েদ ভাই আছেন এখানে, জায়েদ ভাই মাশাআল্লাহ। আর অনেক শিল্পীরা আছেন আমাদের পূর্ব পরিচিত, অনেক সিনিয়র ভাইয়েরা আছেন। তাদের ইসলামিক গজলগুলো আপনারা শুনবেন আলহামদুলিল্লাহ। আসলে শহরের প্রোগ্রাম একেবারে ছোটখাটো ভাবে করা হয়েছে, তো এরপরে জায়গা তো হওয়ার মতো না। হ্যাঁ, তো সেই জন্য জায়েদ ভাইয়ের অনেক গজল আছে, যে গজলগুলো সারা বাংলাদেশে লাখ লাখ মানুষ শুনেছে। তো ভাইয়ের কাছ থেকে আজকে গজল শুনবেন ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত বক্তা না দেরি হইলে খালি গজল শুনবে ইনশাআল্লাহ। শিল্পীরা যেহেতু আছে, তো সেই জন্য আল্লাহ আমার ভাইদের কণ্ঠে বরকত দান করেন, জুড়ে বলেন আমিন। সূরা রহমান তেলাওয়াত করলাম। সূরা রহমানের যেই বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ বলেন রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যে আমি রহমান, আমি আল্লাহ দয়াময়, তোমাদেরকে কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ বলতেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আল্লাহ কোরআন শিখাইলেন আগে, মানুষ বানাইলেন পরে। কিন্তু আমরা সাধারণত দেখি যে আমরা দুনিয়াতে আসলাম আগে, কোরআন শিখলাম পরে। কিন্তু আল্লাহর বলার ভঙ্গিমাটা হচ্ছে যে না, আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। তার মানে আসলে সুরতে মানুষ হইলেই খাঁটি মানুষ হওয়া যায় না, সিরতে মানুষ হওয়া যায় না। যদি এমন মানুষ হয় যে দেখতে শুনতে মানুষ, কিন্তু দেখা গেছে প্রকৃত ভিতর ঠিক নাই, তাহলে কি মনে করেন সে প্রকৃত মানুষ হইতে পারলো? সে মনে করেন এমন মানুষ যে ইসলামের বিরোধিতা করে, যেমন ফেরাউন। ফেরাউন কিন্তু দেখতে মানুষই ছিল, ঠিক না? ঠিক। মিশরে গেছিলাম ফেরাউনের লাশ দেখতে, দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু বাস্তব পক্ষে সে কি মানুষ হইতে পারছে? অমানুষ। কারণ যার ভিতরে কোরআন নাই, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলে না, আল্লাহর বিধিবিধান মানে না, তারা প্রকৃত পক্ষে মানুষ হতে পারে। আজকে আমাদের সমাজে মানুষ বেশি না অমানুষ বেশি? অমানুষ বেশি। এই জন্য এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো যারা, আজকে একজন তরুণ, একজন জননেতা উসমান হাদিকে আজকে এমন হামলা করা হয়েছে, আমরা আজকের গাজীপুর এই মাহফিল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না? ঠিক। যাদের কারণে সুন্দর স্বাধীন বাংলাদেশ পেলাম, সেই মানুষগুলোর আজকে নিরাপত্তার ব্যবস্থা নাই,
সেই মানুষগুলো আজকে নিরাপদ নাই। সেই জন্য এই হামলা কারা করলো? গতকালকে নির্বাচনের তাফসীর ঘোষণা হলো, আর 2 মাস বাকি আছে নির্বাচনের। যদি এখনই এই গোলাগুলি মারামারি হামলা শুরু হয়ে যায়, তাহলে তো নির্বাচনের দিন কয় হাজার লোক মরবে, এটার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এই নোংরা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। স্বৈরাচার একজন গেছে, আরেক স্বৈরাচার আমরা বাংলাদেশে দেখতে চাই না। কাউরে না, দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। নির্বাচন উনি করবে, আরেকদিকে হয়তো সাদেক কাইম ভাই করবে ওই আসন থেকে। এখন সেই জায়গা থেকে উনি যদি দেখা গেছে উনি তাকে সাধুবাদ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন, এটাই তো নিয়ম হবে। আপনাকে জনগণ যদি ভালোবাসে, জনগণ আপনার এমনি ভোট দেবে। এই লোকটাকে দেখছি মানুষ টাকা দিতেছে নির্বাচনের জন্য। আর কত লোকের জমি বেচা লাগে কেন? আপনি যদি ভালো মানুষ হন তাহলে কি জমি বেচা লাগে? তাহলে জনগণের জমি বিচ্ছান না নির্বাচনে খাড়া করাইবো, জনগণ ঠিক না বেঠে? এই হামলা মামলা মারামারি খোঁড়াখড়ি, এরপর নির্বাচন হবে, এই জবরদস্তি আর জুলুম করে বাংলাদেশে আর নির্বাচনের ক্ষমতায় যাওয়া যাবে না। জুলুম শুরু হয়ে গেছে। এই ছাত্র জনতারা, এই যুবক ছেলেরা দেশের জন্য কত কষ্ট করেছে, বুলেট সামনে নিজের বুককে পেতে দিয়েছে, সত্য হক কথাগুলো তারা বলছে, আর তাদেরকে আজকে হামলা করা হলো, গুলি করা হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত দেখ আমরা, এই সমস্ত দেশ দেখার জন্য তো 1.5 বছর আগে জুলাই আন্দোলন হয় নাই, স্বৈরাচারকে বিদায় করা হয় না এই জন্য তো নয় যে আমার ছাত্র ভাইরা আবার গুলি খাবে। যেমনি নাকি তারা আবু সাইদকে হত্যা করেছে, যেমনি নাকি তারা মুগ্ধকে হত্যা করেছে, সেইভাবে যদি আবারও চলতে থাকে, তাহলে এরকম দেশ আমাদের দরকার নাই। যেরকম ঠিক না বেঠিক? দেশে এখনো শান্তি আসে নাই কেন? প্রকৃত পক্ষে মানুষ হতে পারে নাই। কেন? প্রকৃত পক্ষে কি হতে পারি নাই? মানুষ হতে পারি নাই। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রকৃত মানুষ বানায় দেন। যেরকম আমিন। প্রকৃত পক্ষে মানুষ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় উসমান হাদি ভাইকে শিফায়ে কামেলা আজল নসিব করেন, বলেন আমিন। এই সমস্ত তরুণদের প্রয়োজন আছে আমাদের দেশের জন্য, যারা হক কথা বলে, যারা সত্যের পক্ষে চলে, যারা দেশের জন্য কাজ করে, এই সমস্ত মানুষের দরকার। আর যারা আজকে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে, তাদের বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। আমরা অতি শীঘ্রই, আমরা খুব দ্রুত সঠিক এবং সুষ্ঠু তদন্তের সাথে তাদের বিচারের দাবি জানাচ্ছি। ঠিক না বেঠিক? মানুষ যদি প্রকৃতপক্ষে না হওয়া যায়, তাহলে মানুষ একজন মানুষ আরেকজনকে খুন করতে পারে। নবী বলেছেন, কেউ যদি একটা চড়ুই পাখি যদি বিনা কারণে যদি তাকে মারে হত্যা করে, তাহলে এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মানুষকে কষ্ট দেওয়া এটা তো পরের কথা। এক একটা মুমিনের দাম তো কাবার চেয়ে বেশি। আল্লাহু আকবার। সেই জায়গায় নবী বলছেন, একটা চড়ুই পাখি, ওইটাকে যদি কেউ বিনা কারণে হত্যা করে, সেই চড়ুই পাখিটা কিয়ামতের ময়দানে মামলা করবে। যদি এমন দুষ্টামি করে কেউ মারে যে দেখো আমার হাত কত ভালো, গোলাই মেরে একটা চড়ুই পাখি মারলো, এটার জন্য কিয়ামতের ময়দানে যদি শাস্তি হয়, তাহলে একজন ইমানদার, একজন মুসলমান, একজন দেশপ্রেমিক, তাকে গুলি করার অপরাধে শাস্তিটা কম হবে না বেশি হবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, প্রকৃত মানুষ আমরা হতে পারি নাই। প্রকৃত মানুষ কেন হতে পারি নাই? কারণ আজকে আমরা কোরআনের আইন মেনে চলি না, কোরআনের বিধান মেনে চলি না। কোরআন আজকে আমরা আমাদের ঘরে আছে, কিন্তু কোরআন আমরা পড়ি না। কোরআন আমাদের মাদ্রাসায় আছে, কিন্তু কোরআনের আইন এটা সমাজে নাই, রাষ্ট্রে নাই, দেশে নাই। যার কারণে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে। কোরআনের আইন আছে না নাই? কিন্তু সেই আইনটা এখন গণতন্ত্রে নাই। এই জন্য গণতন্ত্র হারাম। কারণ হচ্ছে গণতন্ত্র যেহেতু সেখানে জনগণের কথাই আইন চলবে, আল্লাহ বলেন না জনগণের কথায় আইন চলতে পারে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু আরাম। যার এই সৃষ্টি, যার আইন চলবে, তার আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। কারণ এই আকাশ জমিন তো আমার আল্লাহর, আমি আপনি তো আল্লাহর। এরপরে যদি আল্লাহর ভালো না লাগে, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কোরআন ভালো না লাগে, আল্লাহ কইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আকাশ জমিন ছেড়ে তোমাদের সামর্থ্য থাকলে পারলে বের হয়ে যাও তো দেখি। কারো সামর্থ্য আছে? আল্লাহর আকাশ জমিনের বাইরে যাওয়ার সামর্থ্য কারো আছে? তাহলে আল্লাহর নাফরমানিও করা যাবে না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে? কুনতুম আমওয়াতাই, মানুষ তো আগে মরা ছিল, ফাহিয়াকুম, আমি আল্লাহ জীবন দান করলাম। তাহলে যে আল্লাহ জীবন দান করছে, ওই আল্লাহর গোলামি না কইরা, ওই আল্লাহর কোরআনের বিধান না মাইনা অন্য কোন তন্ত্র মন্ত্র মানা যাবে? মানতে হবে কার বিধান?
আল্লাহর বিধান। তাহলে আসুন এবার আল্লাহ বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে কোরআন শিখো পরে মানুষ হও। আগে কি শিখো পরে কি হও? মানুষ হও। আমার ভাইরা আমার বাবাজিরা লক্ষ্য করে দেখুন কোরআন শরীফ আজকে প্রায় হাফেজে কোরআন, প্রায় আলেমদের বাবাদেরকে দেখলে দেখবেন রিকশাওয়ালার সন্তান হাফেজ আলেম, ভ্যান গাড়ি চালায় তার সন্তান হাফেজ আলেম, সবজি বিক্রি করে তার সন্তান হাফেজ আলেম, ঠেলা চালায় তার সন্তান হাফেজ আলেম। কিন্তু বেশিরভাগই দেখা যায় অল্প কিছু, এটা বাদ দিলাম, কিন্তু বেশিরভাগ দেখা যায় বড় বড় সচিবের সন্তান হাফেজ আলেম বানায় না, বড় বড় ডাক্তারের সন্তান হাফেজ আলেম বানায় না, বড় বড় ইঞ্জিনিয়ার সন্তান হাফেজ আলেম বানায় না। কেন? কারণ তারা মনে করে দুনিয়ার শিক্ষাটাই অনেক বড়, আর কোরআনের শিক্ষাকে তারা অবজ্ঞার অবহেলার কারণে সন্তানকে আলেম বানাতে চায় না। এটাকে তারা বাঁকা চোখে দেখে, ঠিক না বেঠি? 6 জন সন্তান, 3 জন ডাক্তার, 3 জন ইঞ্জিনিয়ার, কিন্তু একজন হাফেজ আলেম বানাইতে পারছে না। কপাল খুলছে না কপাল পুড়ছে? কপাল পুড়ছে। কারণ হাফেজ আলেম বানায় নাই। অথচ দিন শিক্ষা করা এটা সবার জন্য নফল না ফরজ? ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সবার জন্য ফরজ নাকি নফল? এটা আবশ্যক, শিখতে হবে। এখন আপনি কতটুকু শিখা ফরজ? একজন মুসলমানের জন্য মুসলমান হিসেবে চলাটা যতটুকু দরকার, মুসলমান হিসেবে চলাটার জন্য যতটুকু ইলম দরকার, ততটুকু ইলম শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেমন ওযু, যেমন গোসল, যেমন নামাজ ভঙ্গের কারণ, যেমন নামাজের ফরজ, নামাজের ওয়াজিব। এখন যদি জিজ্ঞেস করি নামাজ ভঙ্গের কারণ কয়টা, বলবেন 19টা। এবার যদি জিজ্ঞেস করি নামাজ ভঙ্গের প্রথম কারণ কি, বলবেন নামাজে অশুদ্ধ পড়া। এখন নামাজে অশুদ্ধ পড়ে এটা যদি নামাজ ভঙ্গের কারণ হয়, এবার জিজ্ঞেস করতে চাই মুসলমানের কয়জন সন্তান আছেন যে সঠিকভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন? অনেকেই পারবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আপনি পড়তে পারবেন না। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি তো বাংলা পড়া কোরআন শিখছেন, কিন্তু বাংলায় কোরআন শরীফ পড়া জায়েজ আছে নাকি? বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ আছে? আলহামদুলিল্লাহ। একদিকে আমার দেশের সন্তান, আমার দেশের হাফেজেরা সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করে, বলি আলহামদুলিল্লাহ। এটাও একটা গর্বের বিষয় আমাদের জন্য। আজকে একজন হাফেজ সেই মিশর থেকে সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়ে আজকে বাংলাদেশে এসেছে, আলহামদুলিল্লাহ। সেই ছেলেটা দেখলাম নিউজে লেখা হলো 70টা দেশ, 70টা দেশের সাথে সে কোরআন তেলাওয়াত করে হিফজুল কোরআনে চ্যাম্পিয়ন হয়েছে। আজকেও কয়েকদিন পরে পরে চ্যাম্পিয়ন হচ্ছে। কিন্তু বড় দুঃখজনক বিষয় যে খেলোয়াড়দেরকে 2 কোটি টাকা পুরস্কার দিলেও আমাদের হাফেজদের জন্য পুরস্কার নাই। খেলোয়াড়দেরকে পুরস্কার দিলে আমি যদি জিজ্ঞেস করি যে বলবে হাফেজরা আখিরাতে পাবে, তো আখিরাতে তো পাবে। এই দেশটা মুসলমানদের দেশ। হাফেজরা যখন সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে আসলো, এক দেখা গেছে খেলা জিতলো কয় দেশের লগে? কই বাংলাদেশ জিতছে ইন্ডিয়ার লগে। তাহলে খেলায় যদি বাংলাদেশ মনে করেন 2 দেশ 5 দেশ 10 দেশের লগে, মানে 9 দেশের লগে হারছে, 1 দেশের লগে জিতছে, তাই এত দাম। আর আমার বাংলাদেশের হাফেজে কোরআনরা 70 দেশ 100টা দেশের ভিতরে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার পরেও সরকারি কোনো সম্মাননা নাই, রাষ্ট্রীয় কোনো সম্মাননা নাই। তার মানে বোঝা গেল যে বৈষম্য বাংলাদেশ থেকে এখনো দূর হয় নাই। কারণ খেলোয়াড়দেরকে পুরস্কার দিচ্ছেন আপনারা, আর হাফেজে কোরআন যখন এয়ারপোর্টে ঢুকতেছে একটা পুলিশও ঠিকঠাক মতো নিরাপত্তাই দেয় না, এরপরে বীরের কারণে লড়তারে না। তাহলে দেখা গেছে যে এখন তার রাষ্ট্রীয় সম্মাননা নাই। সেই মিশর কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহির দেশে গিয়ে ফার্স্ট হয়ে আসছে। আজকে ছেলেটার নাম জানেন কি? আনাস। হ্যাঁ, এই ছেলেটা আজকে ফার্স্ট হয়ে আসছে। কোনো ওইরকম গুরুত্ব নাই। কেন? বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা দেশ, যত বেশি সম্মান দেওয়া হবে মানুষ তত কোরআনের প্রতি ঝুঁকবে। যেরকম ঠিক না ঠিক? কারণ এগুলো নিউজ হবে, তো আপনাদেরও দাম বাড়বে। যদি যেহেতু এই দেশে 95% মুসলমান, এই দেশে যদি কোরআনের হাফেজ আলেম ইসলামের পক্ষে যারাই কথা বলবে তাদের সম্মান আরো বাড়বে। যেরকম ঠিক না ঠিক? একটু লক্ষ্য করে দেখেন, যারাই ইসলাম বিরোধী কাজ করতেছে তাদের দাম কি বাড়ে না কমে? আসলেই তো কমে যায়। দেশ তো 95% মুসলমানের দেশ। হয়তো মানুষ নামাজটা ঠিক মতো পড়তে পারে না, অনেকেই হয়তো অনেকেই দেখা গেছে যে কোরআন শরীফ শুদ্ধ করে পারে না, কিন্তু যখনই আল্লাহ রাসূলকে গালি দেওয়া হয় দেখবেন সবাই একেবারে জীবন্ত মানুষগুলো তারা
মানে মরা মানুষগুলো জীবন্ত হয়ে যায়, কেমন যেন তারা জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চায়, যেরকম ঠিক নেবে ঠিক। তাহলে কেন? যেই দেশের মানুষ হয়তো আমল কম করতে পারে, কিন্তু মুসলমান ঘরের সন্তান তো তারা। সুতরাং এই দেশে হাফেজে কোরআন আলেমদেরকে মূল্য দেন, আল্লাহর রহমত বরকত এই দেশে নাজিল হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমার দেশের আলহামদুলিল্লাহ তালিবুল ইলমরা হাফেজে কোরআনরা বিশ্বের শ্রেষ্ঠ, এটা আমাদের গর্ব আলহামদুলিল্লাহ। কিন্তু দেখা গেছে যে আবার অনেক এত শ্রেষ্ঠ হাফেজে কোরআন থাকার পরেও কদর করতে পারি না। দেখা গেছে ইমাম সাহেবের বেতন কত ৬০০০ টাকা, দেখা গেছে শিক্ষকের বেতন কত ১০,০০০ টাকা, অথচ এত কম বেতন আর কোনো জায়গায় নাই। দিব কেমনে? কারণ হচ্ছে যে মাদ্রাসা মসজিদে, দেখা গেছে স্কুলে আলিম সব জায়গায় সরকারি অনুদান আছে, কিন্তু মাদ্রাসা মসজিদে নাই, যেরকম ঠিক না ঠিক। আমরা চাই আগামীর বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে, এই ক্ষমতায় আসার পরে যেন মাদ্রাসা মসজিদের দিকে সবার আগে নজর দেয়, ঠিক না ঠিক। মন্দিরে পূজার সময় দেখা যায় কত টাকা পয়সা দিয়ে দেয় সরকার, আর মসজিদে টাকা পয়সার খবর নেই। অথচ টাকা পয়সা তো মানে যেহেতু পুরো দেশে ৯৫% মুসলিম, সরকারি ফান্ডে তো টাকাটা তো হিন্দুর 1%, খ্রিস্টানের 1%, দেখা গেছে যে ইহুদিদের 1%, বৌদ্ধদের 1%, এমন সব ধর্মীরা 1% হয় না, 0.5% হয়। আর মুসলমান একাই 95% দিচ্ছে, এক গোষ্ঠী মিলেই। সেই মুসলমানদের মসজিদ মাদ্রাসার খবর নাই। কিন্তু হিন্দুদের পূজার সময় দেখবেন কত লম্বা লম্বা লাইট লাগায়, কত লম্বা লম্বা জায়গা তারা অনুষ্ঠান করে। কেমনে করে? নিজের চাহিদা মনে করছে না, সরকারি অনুদান সেখানে আসে। তাহলে সেখানে সরকারি অনুদান আসে, মসজিদ মাদ্রাসায় আসে না। আজকে মসজিদ মাদ্রাসা কোরআন সুন্নাহ আমরা অবহেলা করতেছি, অবজ্ঞা করতেছি। যদি বলা হয় মাদ্রাসা শিক্ষার কথা, আমরা পড়াতে চাই না। কেন? এই শিক্ষা করে কি হবে? এটা তো কবরে যাওয়ার পরে। কিন্তু জিজ্ঞাসা করতে চাই যে কবরে যাওয়ার পরের জীবনটা আসল জীবন না এটা আসল জীবন? যাওয়ার পরেরটাই, কবরে যাওয়ার পরে আসল জীবন, যদি ঠিক না ঠিক। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर शुबे দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, না না, মুসাফির হিসেবে এসেছি, আবার আমাকে কবরে যেতে হবে। ওই কবর থেকে হাসর, ওই হাসর থেকে আমাকে জান্নাতে যেতে হবে, ঠিক না ঠিক। ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলেন কোরআন শিখো। কোরআন যদি শিখতে পারো, কোরআন অনুযায়ী যদি আমল করতে পারো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আল্লাহ নাযিল করেছি ও নবী, যাতে করে আপনি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচায় জান্নাতের দিকে নিতে পারেন। তাহলে এই কোরআন জাহান্নাম থেকে বাঁচায়, অন্ধকার থেকে বাঁচায়, আমাদেরকে জুলুম থেকে বাঁচায় আলোর পথ, জান্নাতের পথ, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ আমাদেরকে দেখাবে কোরআন শরীফ। কোরআন শরীফ যদি না পড়তে পারেন নামাজ হবে না, আর নামাজ যদি না হয় কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নামাজের হিসাব ধরা খাবেন। তাহলে কি মনে করেন কোরআন শরীফ সহি শুদ্ধ করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। কারণ জাহান্নাম থেকে নিজেকেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এখন যদি মনে করেন যে আমি শিখলাম আমার সন্তানকে শিখাইলাম না, আমি পড়লাম আমার সন্তানকে পড়াইলাম না, তাও বিপদে পড়বেন, সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। সেই জন্য এই মাদ্রাসা, এটা প্রত্যেকটা মাদ্রাসা এটা এলাকার জন্য নিয়ামত। এই মাদ্রাসাগুলোতে আপনাদের সন্তানকে দিবেন, কোরআন শিখাবেন। প্রকৃতপক্ষে যখন হাফেজে কোরআন হবে, আলেমে দিন হবে, তখন যারা প্রকৃত আলেমে দিন তাদের ভিতরে কার ভয়? আল্লাহর ভয়। যদি আলেমরা এমপি মন্ত্রী হইতে পারে, ওসিডিসি হইতে পারে, ঘুষ চলবে? ঘুষ চলবে? ঘুষ থাকবে না। কেন? কারণ তারা দুনিয়ার কোন আর্মি, দুনিয়ার কোন র্যাব, বিডিআর, দুনিয়ার পুলিশ প্রশাসনকে তারা ভয় পায় না, পাইলেও তারা আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে গুনাহ করতে পারে না। এই জন্য কোরআন শিখার কোনো বিকল্প নাই। কোরআন যখনই আপনি শিখবেন তখনই প্রকৃত মানুষ হবেন। আর কোরআন না শিখলে মানুষ হতে পারবেন না, আর পরকালে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ হচ্ছে আপনি কোরআনই শিখেন নাই, আপনার নামাজ হয় নাই, আপনি কোরআন শিখেন নাই, আপনার ওযু গোসল হয় নাই, আপনি কোরআন শিখেন নাই মানে আল্লাহর আনুগত্য যে করবেন এটা তো আপনি এটা বুঝেনই নাই, তাহলে করবেন কেমনে আমলটা? এই জন্য আগে ইলম পরে আমল করা লাগবে। তো ইলম শিক্ষার জন্য এই মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন, কোরআন শিখাবেন। এই কোরআন শিখে শুধু একা নয়, যদি হাফেজ হয় কমপক্ষে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই জন্য হাফেজে কোরআন বানাবেন তো ইনশাআল্লাহ, সন্তানকে আলেমে দ্বীন আল্লাহ বানানোর তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এই মাহফিল আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। যারা কষ্ট করলেন আল্লাহ রাব্বুল কাল কিয়ামতের উত্তম জাযা দান করেন, আমিন। মদিনা গজলটা কইয়া লাগে, যেহেতু আমার ভাইরা কইতাছে মদিনার গজল, এটা প্রত্যেকদিন কওয়া লাগে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ারাতি ভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই জন্য আল্লাহ ঘর, কাবা ঘর এবং মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার নিয়ত আমরা সবাই করব ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি কি পড়ব? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়ব, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।